नमस्कार बंधुरा आज के आमी एर क्लासे क्लास 4 एर छात्र छात्रीदेर जन्य कतगुलो भग्नांशेर अंक निये एसेछि एबं एई अंकगुली किभाबे करते हय सहजभावे सेटा आमी देखिए दिচ্ছি एबं क्लासटी शुरू करार आगे सबाइके अनेक अनेक अभिनंदन एबं छोटोदेरके भालोबासा ओ स्नेह जानाচ্ছি। तो शुरू करছি আজকে ক্লাসটি। देखो आज के क्लासे प्रथम अंकটিতে বলা হয়েছে যে ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় হিসাবে সাজাও। তো এই যে 3-4 7-8 বা 1-2 রয়েছে, তিনটি ভগ্নাংশ রয়েছে, এগুলোকে আমরা প্রথমে লিখে নিব এবং লেখার সময় কিন্তু আমরা একটু নিচে নিচে লিখব। 3-4 এর নিচে লিখব 7-8 এর দূরত্ব রেখে, তো সুবিধা হবে, এবং তার নিচে লিখব 1-2। তাহলে ভগ্নাংশ তিনটি আমরা লিখে নিলাম। এখন লেখার পর এরপরে কি করতে হবে, ছোট থেকে বড় হিসাবে সাজাতে গেলে আমরা আগে দেখতে হবে যে হরগুলি কি কি। না এখানের হর 4, এখানের হর 8, এখানের হর 2। মানে এই ক্ষেত্রে একটা বলা প্রয়োজন, এই যদি হরগুলো যদি আগে থেকে যদি একই সংখ্যা থাকতো তাহলে কিন্তু যেটির লবটি ছোট সেটি ছোট হতো, যেটির লবটি বড় সেটি বড় হতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হরগুলো কিন্তু এক সংখ্যা নয়, একটা 4, একটা 8 এবং একটা 2। সুতরাং প্রথম কাজটি হলো আমাদের এই হরগুলির লসাগু বের করে নেওয়া। ঠিক আছে, তাহলে হরগুলির লসাগু আমরা বের করে নিচ্ছি 4, 8 এবং 2। এই যে লসাগু বের করে নিচ্ছি, তো প্রথমে 2 খাওয়াতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 কে 2। আরেকবার 2 খাওয়াতে হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2। অতএব এদের লসাগুটা হয়ে গেল কত? লসাগু হয়ে গেল 2 গুণ 2 গুণ 2 সমান হয়ে গেল 8। এক্ষেত্রে আরেকটা কথা বলছি, খুব জরুরি কথা। যদি 3টি বা 4টি বা 5টি সংখ্যা লসাগু বের করতে বলা হয় এবং সেই 5টি বা 4টি সংখ্যাগুলির মধ্যে যদি দেখা যায় যে বড় সংখ্যাটিকে বাকি অন্য ছোট সব সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে কিন্তু বড় সংখ্যাটি লসাগু হবে। দেখো এখানে তার প্রমাণ পেয়ে গেলাম। দেখো এই যে 4, 8 এবং 2, 8 এদের মধ্যে বড়, এবং 8কে 4 দ্বারা ভাগ করা যায় এবং 2 দ্বারা ভাগ করা যায়। অতএব আমরা লসাগু না করেও একবারেই আমরা লিখে দিতে পারতাম যে এদের লসাগু 8। ঠিক আছে, সেটাই হোক, এখন এদের লসাগু পাওয়া গেল 8। এরপরে কি করা যাবে, ছোট থেকে বড় হিসাবে বের করার জন্য প্রত্যেকটি ভগ্নাংশকে আমরা 8 দ্বারা গুণ করে দেব, অর্থাৎ লসাগু দ্বারা গুণ করে দেব। তাহলে একে 8 দ্বারা গুণ করে দেওয়া হবে, একেও 8 দ্বারা গুণ করে দেওয়া হবে, একেও 8 দ্বারা গুণ করে দেওয়া হবে। তাহলে এবারে গুণ করে দেওয়ার পর কাটাকাটি করে কত পাওয়া যাবে, এখানে 3 দুগুণে 6, আর এখানে হয়ে গেল 7, আর এখানে হয়ে গেল 4। এরপর পূর্ণ সংখ্যায় আমরা উত্তর পেয়ে গেলাম। এখন এই পূর্ণ সংখ্যাগুলোকে দেখে আমরা খুব সহজেই বের করতে পারি যে কোনটি ছোট কোনটি বড়। মানে 4 সব থেকে ছোট, তো 4টি এসেছে 1-এর 2 এর ভগ্নাংশ থেকে, তাহলে 1-এর 2টি সব থেকে ছোট হয়ে গেল, 1-এর 2টি সব থেকে ছোট হয়ে গেল। এবারে 1-এর 2 এর পরে কি আছে, 4-এর পরে কি আছে, 6, 6টি কোথা থেকে এসেছে, 3-এর 4 থেকে। তাহলে এরপরে হবে 3-এর 4, আর শেষেরটি হবে 7-এর 8। অর্থাৎ 7-এর 8টা সবচেয়ে বড়, 1-এর 2টি সব থেকে ছোট। অতএব চিহ্নগুলি হবে এরকম ভাবে। এটি হলো ছোট থেকে বড় হিসাবে সাজানো। অর্থাৎ 1-এর 2 সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 3-এর 4, এবং তার থেকে বড় হচ্ছে 7-এর 8। আশা করি অঙ্কটি তোমরা বুঝে নিয়েছ। এরপরে আমি চলে আসছি পরের অঙ্কতে। ভগ্নাংশগুলিকে একই হর বিশিষ্ট করো। এগুলিও করার সময় কি করা হবে, ওই ভগ্নাংশগুলিকে আমরা নিচে নিচে লিখবো। 5-এর 6, এরপরে 1-এর 3, এরপরে 7-এর 12, 7-এর 12। এখন দেখো
12কে 3 দ্বারা ভাগ করা যায়, 12কে 6 দ্বারা ভাগ করা যায়। এদের এই যে হরগুলি আছে 12, 3 এবং 6, 12কে 3 দ্বারা ভাগ করা যায়, 12কে 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা যদি একই ভগ্নাংশ এই ভগ্নাংশগুলোকে যদি আমি একই হর বিশিষ্ট করে নিই, তাহলে সবার নিচে 12 লিখি, মানে হর যেন মানে একই হর বিশিষ্ট করো, এটাও তোমরা বলতে পারো। তাহলে একে 7-এর 12 যদি হয়, তাহলে আমরা কিছুই করবো না, 7-এর 12 লিখে দিব, তাহলে এটি বড়। এবার 3 যে আছে হরকে একে 12 করে নিব, 3 হরটিকে আমরা হর 12 করে নিব। তো 3কে 12 করতে গেলে নিশ্চয়ই 4 দ্বারা গুণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ভগ্নাংশের জন্য হরকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয়, সঙ্গে সঙ্গে লবটিকেও কিন্তু সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে ভগ্নাংশটি অপরিবর্তিত থাকে, ওর মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি হরকে 4 দ্বারা গুণ করলাম, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু লবটিকেও 4 দ্বারা গুণ করতে হবে। ঠিক সেইভাবে যদি 6কে যদি 12 করতে হয়, তাহলে 6কে 12 করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে। তো হরকে 2 দ্বারা গুণ করা হলো, অতএব সঙ্গে সঙ্গে লবকেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কত পেয়ে গেলাম আমরা? এটা 7-এর 12 থেকে গেল, এটা হলো 5 দুগুণে 10-এর 12, এটা হলো 4-এর 12, এটা থেকে গেল 7-এর 12। দেখো এখানে হর 12, এখানে হর 12, এখানে হর 12। এটি হলো ভগ্নাংশগুলিকে একই হর বিশিষ্ট করা, অর্থাৎ আমরা একই হর বিশিষ্ট করে পেলাম 10-এর 12, 4-এর 12 এবং 7-এর 12। বাস, তাহলে একই হর বিশিষ্ট হয়ে গেল। এরপরে আমরা দেখব 3-এর অঙ্কটি কি বলা হয়েছে, যে যোগফল নির্ণয় করো। 3টি ভগ্নাংশ রয়েছে, একটি রয়েছে 2 পূর্ণ 3-এর 4, একটি রয়েছে 5-এর 12, আরেকটি ভগ্নাংশ রয়েছে 1 পূর্ণ 1-এর 6। এখন যোগ করার আগে আমরা প্রথম কাজ করে নিব কি না, যদি মিশ্র ভগ্নাংশে আছে কোনো ভগ্নাংশ, সেগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিব। তাহলে এখানে এটা মিশ্র আছে, 4 দুগুণে 8 আর 3-এ 11 এর 4 হয়ে গেল। এটি তো প্রকৃত ভগ্নাংশ, একে কিছু করতে হবে না, যা আছে তাই রেখে দিব। আর এটিও আবার মিশ্র আছে, তো একটু আমরা অপ্রকৃত করে নিব। 6-একে 6-একে 7-এর 6 সমান। এরপরে কি করা হবে, নিয়মটি হচ্ছে হরগুলি লসাগু নির্ণয় করতে হবে, এবং সেই লসাগুলো এই দাঁড়ির নিচে লিখতে হবে। তাহলে আমরা লসাগুলো বের করে নিচ্ছি, 4, 12 এবং 6। 2 খাইয়ে দেব, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার একবার 2 খাওয়াবো, 2 কে 2, 3 দুগুণে 6, 3, এবার 3 খাইয়ে দেব, 1, 1, 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আবার কিন্তু সেই নিয়মটা আবার ফিরে পেলাম, যে যদি 3টি সংখ্যা আছে, এখানে 3টি সংখ্যা আছে 4, 12 এবং 6, তাহলে 12কে 4 দ্বারা ভাগ করা যায়, 12কে 6 দ্বারা ভাগ করা যায়, এতে বড় সংখ্যাটি লসাগু। তুমি আমরা করে দেখিয়ে দিলাম এখানে, তাহলে লসাগু হলো 12। এখন লসাগু হলো 12। এরপরে নিয়মটি হচ্ছে যে এই যে লসাগু 12 পাওয়া গেল, সেই 12 লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 12কে 4 দ্বারা ভাগ করতে গেলে 3 পাওয়া যাবে, এবং 3কে 11 দ্বারা গুণ করতে হবে, 3 11 33 যোগ। এরপর 12কে 12 দ্বারা ভাগ করব, 1 পাবো, 1কে 5 দ্বারা গুণ করলে 5 পাবো, সেটা লিখে দিব। এরপরে 12কে 6 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়, সেই 2কে 7 দ্বারা গুণ করলে 14 পাওয়া যায়, সেগুলো লিখে দিলাম। এরপরে আমরা নিচে 12 আছে, 12 লিখে দিব, এবং এই যে লবগুলির জায়গায় যে 14, 5 এবং 33 এসেছে, তাদেরকে যোগ করে দেবো। 4 আর 5 9 আর 3 12, 2 হাতে 1, 2 3 5, 52, 12। এটি কিন্তু উত্তর হয়ে গেল, কিন্তু এই উত্তরটি রয়েছে কি অপ্রকৃত ভগ্নাংশে, অতএব এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিব, এবং তখন 52কে আমরা 12 দ্বারা গুণ করে দিব। 4 12 48 হয় 4, ঠিক আছে।
তাহলে হয়ে গেল 4 পূর্ণ 4 × 12। এটি হলো উত্তর। এখন এই 4 × 12 যেটা আছে এটি তো পূর্ণ সংখ্যা, এটি ভগ্নাংশ সংখ্যা, এটিকে আবার যদি লঘিষ্ঠ আকারে করা যায় তাহলে আমরা করে দিব। তাহলে এখানে করা যাচ্ছে 4 × 4 3 × 4 = 12 সমান উত্তর হয়ে গেল 4 পূর্ণ 1 × 3। অতএব এটির উত্তর হলো কত? 4 পূর্ণ 1 × 3। ঠিক আছে, এরপর দেখো পরের অঙ্ক, 4 অঙ্ক। 2 এর 5 ভগ্নাংশটির 3টি সমতুল্য ভগ্নাংশ লেখো। এবং সমতুল্য ভগ্নাংশ কাকে বলে? সমতুল্য ভগ্নাংশ কাকে বলে? যদি কোনো ভগ্নাংশের লবকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয়, সঙ্গে সঙ্গে যদি হরটিকেও সেই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে একটা নতুন ভগ্নাংশ পাওয়া যাবে। কিংবা যদি কোনো ভগ্নাংশের হরকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয়, সঙ্গে সঙ্গে যদি লবটিকেও সেই সংখ্যা দ্বারাই গুণ করা হয় তাহলে একটি নতুন ভগ্নাংশ পাওয়া যাবে। এবং এই যে নতুন পাওয়া ভগ্নাংশটিকে প্রথমের ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ আমরা যেভাবে করলাম যে একে হর বিশিষ্ট করে নেওয়া, ঠিক এই ধরনের, কিন্তু ভাষাটা আলাদা। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, কিংবা উদাহরণ দিয়ে এই অঙ্কটি করে দেখিয়ে দিচ্ছি যে 2 এর 5 ভগ্নাংশটি রয়েছে 2 এর 5। এখন এই 2 এর 5 এটি লব, এটি হর। আমি ধরে নিচ্ছি প্রথমে 2 কে আমরা 3 দ্বারা গুণ করে দিলাম, মানে লবকে 3 দ্বারা গুণ করলাম, তাহলে সঙ্গে সঙ্গে হরকেও কিন্তু 3 দ্বারা গুণ করতে হবে, এটি নিয়ম। তাহলে কি হয়? ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে কত পাওয়া গেল? 3 × 2 = 6 পাওয়া গেল, আর এটা পাওয়া গেল 3 × 5 = 15। তাহলে এই আগে ছিল 2 এর 5, এখন পেয়ে গেলাম 6 এর 15। কিন্তু এই 2 এর 5 এবং 6 এর 15 মধ্যে মানের কোনো হেরফের হলো না, একই মান বিশিষ্ট। অর্থাৎ একই মান বিশিষ্ট বিভিন্ন রকম ভগ্নাংশকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। তাহলে একটি ভগ্নাংশ হয়ে গেল, সমতুল্য ভগ্নাংশ একটি পেয়ে গেলাম। এরপরে আমরা 2 এর 5কে আবার লিখলাম। এরপর ধরো আমি এটা 4 দ্বারা গুণ করে দিলাম, লবকে 4 দ্বারা গুণ করলাম, তাহলে হরটাকেও 4 দ্বারা গুণ করে দিলাম। কত পাওয়া গেল? 4 × 2 = 8, নিচে হলো 4 × 5 = 20 সমান। এটিও হলো কিন্তু একটি নতুন ভগ্নাংশ, যেটির মান কিন্তু 2 এর 5-এই। ঠিক আছে, তাহলে এটি হলো একটা সমতুল্য ভগ্নাংশ। এরপর সবসময় যে গুণেই করা হবে তার কোনো মানে নেই। ধরো 10 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটিকেও 10 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 10 × 2 = 20, আর এই হলো 50। তাহলে এটি হলো একটি সমতুল্য ভগ্নাংশ। তাহলে সমতুল্য ভগ্নাংশ সমান কি লেখা যায়? যখন কোনো ভগ্নাংশের কোনো লবকে বা কোনো হরকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় বা ভাগ করা হয়। এক্ষেত্রে আমি ভাগ করে দেখিয়ে দিইনি। যখন কোনো ভগ্নাংশের লবকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় বা ভাগ করা হয়, সঙ্গে সঙ্গে হরকেও যদি সেই সংখ্যা দ্বারাই গুণ করা হয় বা ভাগ করা হয়, তাহলে যে নতুন ভগ্নাংশটি পাওয়া যাবে সেটি হবে ওই ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ। এরপরে আমরা চলে আসছি শেষের অঙ্কটা, অঙ্ক নাম্বার 5। এবং এই 5 নম্বর মধ্যে বলা হয়েছে লুপ্ত পদগুলি নির্ণয় করো। লুপ্ত পদ মানে কি? যেটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, অজানা, সেটি বের করতে বলা হয়। তাহলে আমরা সেই অঙ্কটি এখানে টুকে দিচ্ছি। 3 এর 4 সমান 9 এর জিজ্ঞাসা চিহ্ন সমান জিজ্ঞাসা চিহ্ন বাই 28। এটি হচ্ছে অঙ্কটি। এই লুপ্ত পদগুলিতে কি কি সংখ্যা বসবে সেগুলো আমাকে নির্ণয় করতে হবে। তো এটি সেই একই নিয়মে আমি যেটা একটু আগে বললাম সমতুল্য ভগ্নাংশের বেলাতে বা একই হর বিশিষ্ট করার বেলাতে, সে একই নিয়ম যে যদি কোনো ভগ্নাংশের লবকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় বা ভাগ করা হয়, সঙ্গে সঙ্গে যদি হরটিকেও যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় বা ভাগ করা হয়, তাহলে সেই ভগ্নাংশগুলির মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না এবং সেগুলো হয় সমতুল্য ভগ্নাংশ। তাহলে এখানে দেখা যাচ্ছে লব হচ্ছে 3, এখানে হর হচ্ছে 4, এখানে লব কিন্তু 9, তাহলে হর কত? এটা অনুপাতের নিয়ম তোমরা বলতে পারো।
তাহলে দেখো এই 3টা হয়ে গেছে 9। 3টা যে 9 হয়ে গেছে কি কারণে হয়েছে, না এটা নিশ্চয়ই 3 দ্বারা গুণ করা হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে একটু বলা হচ্ছে যে 3 থেকে 9 পাওয়া গেল বিভিন্নভাবে পাওয়া যেতে পারে। 3-এর সঙ্গে 6 যোগ করলে 9 পাওয়া যায়, কিন্তু এখানে যোগ বিয়োগের কোনো প্রশ্ন তুলবে না। যা করবে গুণ কিংবা ভাগ করবে, যোগ বিয়োগ করা চলবে না। কোনো ভগ্নাংশের লবকে যদি কোনো সংখ্যা দ্বারা যোগ করো বা বিয়োগ করো, সঙ্গে সঙ্গে সেই ভগ্নাংশটির হরকে যদি সেই সংখ্যা দ্বারা যোগ করো বা বিয়োগ করো, তাহলে যে সমতুল্য ভগ্নাংশ পাওয়া যাবে, এটা সম্পূর্ণ ভুল। ভুলেও এটা করবে না, হয় গুণ করবে কিংবা ভাগ করবে। আবার বলছি, হয় গুণ করবে কিংবা ভাগ করবে। তাহলে গুণ করে দিলাম, 3কে 3 দ্বারা গুণ করে 9 পেয়ে গেলাম, অর্থাৎ 4কেও আমরা সেই 3 দ্বারা গুণ করে দিই। তাহলে হয়ে গেল 3 4 কত হবে, এটা 3 4 12 হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো এই 4টা হর 28টা হর, তাহলে 4টা হয়ে গেছে 28। 4টা হয়ে গেছে 28। কি করে হয়েছে, নিশ্চয়ই 7 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এই 3টো তোমাকে ওই কি করতে হবে, 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 7 21, এটা হয়ে গেল 21। তাহলে আমাদের উত্তর কি পাওয়া গেল, অর্থাৎ উত্তর পদগুলি কি কি, একটি যুক্ত পদ হলো 12 এবং একটি যুক্ত পদ হলো 21। তাহলে আমরা শুধু লিখে দিবা। তাহলে আমরা এখানে তাহলে এবার আমরা লিখতে পারি এখানে 3-এর 4 সমান 9-এর 12 সমান 21-এর 28। এগুলি ছিল লুপ্ত পদ, এগুলি ছিল লুপ্ত পদ। তাহলে এইভাবে আমরা আজকে ভগ্নাংশ বিষয়ে কয়েকটি অঙ্ক আমরা করলাম এবং আশা করি তোমরা সেই অঙ্কগুলি বুঝে উঠেছো। এবং যদি যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি আরও চেষ্টা করব আরও ভালোভাবে বোঝানোর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।